আসসালামু আলাইকুম। তো আজকে আসলাম আলুর আপডেট বাজার আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আমি যে বাজারগুলা বলে থাকি এটা কিন্তু সরাসরি কৃষক যে মূল্যটা পায় এটা বাজার কিন্তু আমি তুলে ধরি। তো জানিয়ে দেব আজকের আলুর বাজার আপডেট। আজকে ২৯শে মার্চ ২০২৫ রোজ শনিবার। তো আমার YouTube এ যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এত কষ্ট করে ভিডিও তৈরি করি। পাশে থাকলে কিন্তু ভিডিও দিতে বা ভিডিও তৈরি করতে বা আপডেট জানাতে কিন্তু অনেক ভালো লাগে। তো সকলের কাছে অনুরোধ এবং Facebook থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সকলের কাছে যেন ভিডিওটি পৌঁছায়। তো আজকে ২৯শে মার্চ ২০২৫ রোজ শনিবার। তো আজকের আলুর আপডেট বাজার হচ্ছে সাদা ডায়মন্ড, যেটা এটা কিন্তু দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তো ৪৯০ টাকা প্রতি মন বেচাকেনা হচ্ছে। এটা কিন্তু জয়পুরহাট সদর উপজেলার বাজার। গতকালকে কিন্তু এটার দাম ছিল ৪৮০ টাকা এবং আজকে কিন্তু ৪৯০ টাকা, অর্থাৎ ১০ টাকা কিন্তু প্রতি মনে বৃদ্ধি পেয়েছে। এবং লাল স্টিক যেটা এটা কিন্তু ৪৪০ থেকে ৪৫০ টাকা বেচাকেনা হচ্ছে। যেটা কিন্তু গতকালকে কিন্তু ছিল ৪২০ থেকে ৩০ টাকা সর্বোচ্চ বাজার। তো এটাও কিন্তু ১০ থেকে ২০ টাকা বাজার কিন্তু প্রতি মনে বৃদ্ধি পেয়েছে। তো কার এলাকায় বাজার কত এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ বিভিন্ন এলাকায় কিন্তু আলুর দাম কিন্তু বিভিন্ন হয়ে থাকে, অর্থাৎ ২০ টাকা ৩০ টাকা মন প্রতি কিন্তু কম বেশি হয়ে থাকে, যেটা জানালে কিন্তু প্রত্যেকেরই সুবিধা। তো এটাই হচ্ছে আমাদের সর্বশেষ আমাদের এলাকার আলুর আপডেট বাজার। এবং যারা মাঠে বা বাসায় আলু উত্তোলন করে সংরক্ষণ করে রেখেছিল তারা কিন্তু এখন ঈদের আগ মুহূর্তে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে আলু ছাড়তেছে, অর্থাৎ আলু বিক্রি করতেছে। যেটা কিন্তু গত কয়েকদিন আগেও কিন্তু বিক্রি বন্ধ ছিল, কিন্তু এখন ঈদের মৌসুম চলে এসেছে। মানুষের টাকার প্রয়োজন, যে কারণে কিন্তু আলু বিক্রি করতে এক প্রকার বাধ্যই হচ্ছে কৃষকেরা। তো লস দিয়ে হলেও কিন্তু বিক্রি করতে হচ্ছে, যেটা কিন্তু খুবই দুঃখের বিষয়। কিন্তু কৃষকদের এটা ছাড়া কিন্তু আর করার কিছুই নেই, কারণ ঈদ একটা উৎসব মুসলমানদের। তো এটার জন্য কিন্তু টাকা পয়সার প্রয়োজনও হয়, যে কারণে কিন্তু কৃষক চাইলেও কিন্তু আর বাসায় বা বাড়িতে যারা সংরক্ষণ করে রেখেছে এটা আলু কিন্তু আর রাখতে পারতেছে না। এছাড়াও কিন্তু যারা ঋণ করে কিন্তু আলু চাষ করেছিল তাদেরও কিন্তু ঋণ পরিশোধ করতে হচ্ছে, যে কারণে কিন্তু আলুটা কিন্তু সংরক্ষণ করা আলু কিন্তু এখন বিক্রি করতে হচ্ছে অধিক কম মূল্যে। তো এখন কিন্তু বিভিন্ন স্থলবন্দর যেগুলা ছিল আলু বিদেশে রপ্তানি হতো, সেগুলাও কিন্তু বন্ধ রয়েছে, অর্থাৎ আগামী ৫ তারিখ পর্যন্ত, ৫ই এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে ঈদের কারণে। এবং ৬ তারিখ থেকে আশা করা যাচ্ছে যথারীতি কার্যক্রম শুরু হবে এবং আবারও আলু কিন্তু বাইরে রপ্তানি হবে, যেটা কিন্তু আমরা জানতে পেরেছি। তো বেশি, বেশি যদি আলু রপ্তানি হয় তাহলে কিন্তু মোটামুটি একটা ভালো দাম কিন্তু কৃষকরা পাবে বলে আশা করা যাচ্ছে। এবং এবছর যেটা শুনতেছি যে ১,৩০,০০,০০০ মেট্রিক টন আলু কিন্তু বাংলাদেশে উৎপাদন হয়েছে। আর বাংলাদেশে কিন্তু চাহিদা কিন্তু ১,০০,০০,০০০ মেট্রিক টনের মতো, ৯০ থেকে ১,০০,০০,০০০ মেট্রিক টনের মতো, অর্থাৎ ৩০,০০,০০০ মেট্রিক টন আলু কিন্তু অতিরিক্ত উৎপাদন হয়েছে। এটা কিন্তু বাহিরের দেশে না রপ্তানি করতে পারলে কিন্তু কৃষকদের দুর্দশা সৃষ্টি হবে। যদিও রপ্তানি হচ্ছে কিন্তু খুবই সীমিত পরিমাণে বা অল্প পরিমাণে। তাই সরকারিভাবে যদি অ্যা বিষয়টা যদি দেখতো তাহলে কিন্তু অনেক সুবিধা হতো। তো সরকারের কাছে অনুরোধ, যে বাহিরের দেশে যেন সরকারি হস্তক্ষেপে যেন আলু রপ্তানি বেশি, বেশি করে হয়। অন্ততপক্ষে যেন কৃষকেরা তাদের যে উৎপাদন খরচ এটা কিন্তু তুলতে পারে। কারণ উৎপাদন খরচ যদি নাই তুলতে পারে তাহলে কিন্তু কৃষকেরা কিন্তু ফসল চাষে কিন্তু অনাগ্রহ সৃষ্টি হবে। যদিও আম আম ধানের মৌসুমগুলোতে কিন্তু ধান চাষে কিন্তু লস স্বীকার করতেছে কৃষকেরা। যেটা কিন্তু আলুতে পুষিয়ে নেওয়ার একটা আমূল সম্ভাবনা ছিল, সেটা কিন্তু এবার নষ্ট হয়ে গেছে। তো সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। এটাই হচ্ছে সকলের কাছে অনুরোধ। আসসালামু আলাইকুম।